আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু সুন্নাতের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে, যেভাবে, যে আমল করেছেন, আমাদেরকে সেই পদ্ধতিতে, সেইভাবে সেই আমলটি করতে হবে। এটি হলো সুন্নাতের অনুসরণ। এর গুরুত্ব একজন মুসলিমের জীবনে অপরিসীম, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে সুন্নাত থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি এবং সুন্নাতের যে মর্মবাণী, সুন্নাতের যে গুরুত্ব, সেটা আমাদের কাছে ভুলণ্ঠিত। আজকে সংক্ষিপ্ত সময়ে আমি এই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপনের মাধ্যমে অন্তত নিজেদেরকে সুন্নাতের প্রতি আকৃষ্ট করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নবী রাসূল কেন সৃষ্টি করেছেন বা পাঠিয়েছেন? মানুষকে সৃষ্টি করে ছেড়ে দিলেই তো হতো, কিন্তু এই মানুষের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কেন নবী রাসূলগণকে মনোনীত করলেন? এর উদ্দেশ্য হলো যেই জাতির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবী বা রাসূলকে প্রেরণ করেছেন, যাতে করে সেই জাতির মানুষ সেই নবী বা রাসূলকে অনুসরণ করে পৃথিবীতে জীবন যাপন করে। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য। সেই সূত্র ধরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সর্বশেষ নবী ও রাসূল হিসাবে প্রেরণ করেছিলেন আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী পৃথিবীতে আসবেন না। আমরা শেষ নবীর উম্মত হিসাবে আমাদের জন্য করণীয় হলো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকেই তার অনুসরণ করে জীবন যাপন করবে। এবার আসুন, আমরা কেন সুন্নাতের অনুসরণ করব? এর প্রয়োজনীয়তা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণকে পৃথিবীতে প্রেরণ করে তাদেরকে কিছু শিখিয়েছেন, যেটা তার উম্মতের মাঝে, সেই জাতির মাঝে তিনি শিক্ষা দিবেন। আর জাতি সেই শিক্ষা গ্রহণ করে যখন নবী রাসূলের অনুসরণ করবেন, তখন মূলত সেই অনুসরণ সরাসরি আল্লাহর অনুসরণ। একটা কলেজের প্রিন্সিপাল নোটিশ পাঠিয়েছে পিয়নের হাত দিয়ে, আগামীকাল ক্লাসের কার্যক্রম বন্ধ থাকবে। পিয়ন সেই নোটিশটি নিয়ে ক্লাসরুমে গিয়েছে। ক্লাসে যিনি টিচার আছেন তিনি নোটিশটি শিক্ষার্থীদের সামনে পড়ে শোনালেন। শিক্ষার্থীরা যদি এই নোটিশের কথা মেনে চলে, তাহলে সরাসরি কাকে মেনে চলল? প্রিন্সিপালকে। শিক্ষার্থীরা যদি অমান্য করে, তাহলে কাকে অমান্য করলো? স্বয়ং প্রিন্সিপালকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এসেছিলেন, কার কাছ থেকে শিক্ষা নিয়ে এসেছিলেন? আল্লাহর কাছ থেকে। কার দাওয়াত তিনি দিয়েছেন? আল্লাহর দাওয়াত দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। মানুষ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, তখন এই অনুসরণ সরাসরি আল্লাহকে অনুসরণ। আর মানুষ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করবে, তার অনুসরণ করবে না, অমান্য করবে, তখন স্বয়ং মানুষ আল্লাহকেই অবাধ্যতা করছে, আল্লাহকেই অমান্য করছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতে বলেছেন, মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, সে তো আল্লাহরই আনুগত্য করলো। তাহলে সূত্রটা কোথায়? সূত্রটা মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। আমরা তার অনুসরণ করলেই মূলত এটা আল্লাহর অনুসরণ হবে। বিপরীতে দেখি, যদি আমরা তার অনুসরণ না করি, তার সুন্নাহর পাবন্দী যদি না হই, তাহলে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মানা থেকে আমরা দূরে সরে যাচ্ছি, নাফরমানি আল্লাহর হয়ে যাবে। সহিহ বুখারী ৭২৮১ নম্বর হাদিসে বলা হয়েছে,
ফামান আতাআ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতাআ আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। ওয়া মান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো ফাকাদ আসা আল্লাহ, সে তো আল্লাহরই নাফরমানি করলো। তাহলে দেখুন, মাঝখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ অনুসরণীয় ব্যক্তিত্ব। আমরা তার অনুসরণ করলে যেমন আল্লাহর অনুসরণ করছি, আমরা তার নাফরমানি করলে আল্লাহর নাফরমানি করছি। এবার মনে কি প্রশ্ন আসে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানির মাধ্যমে যদি আল্লাহর নাফরমানি হয়, আর সেই ক্ষেত্রে যদি ওইভাবেই আমরা জীবনযাপন করতে থাকি, সফলতা কিভাবে লাভ করব? আল্লাহর নাফরমানি করে কি সফলতা আসে? এটা কি আদৌ সম্ভব? তাহলে এই সূত্রটা কেন আমরা বুঝি না যে আমি আমার মন মতো আমল করব? কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোই তো হয়েছে যাতে করে মানুষ তার নিয়মে আমল করে। আর এই নিয়মগুলো কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রথম শিক্ষক হলেন তিনি। যেমন সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে যেভাবে শিখিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম সেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন। আর ওইভাবে সালাত আদায় করা দেখেছেন সাহাবায়ে কেরামগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন এটা কারা দেখেছেন? সাহাবায়ে কেরামগণ। সাহাবায়ে কেরামগণ কিভাবে সালাত আদায় করেছেন কারা দেখেছেন? তাবেঈগণ কিভাবে সালাত আদায় করেছেন কারা দেখেছেন? তাবেঈগণ। এইভাবে ধারাবাহিক ভাবে আমাদের কাছে আমলগুলোর নীতি পদ্ধতি চলে এসেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সেই যে নিয়মটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে, আমরা সেই নিয়মের পুরোটাই উল্টিয়ে ফেলেছি। দুঃখজনক হলেও এই বিষয়টা আজ আমাদের কাছে অনেক বেশি প্রচলিত যে কোরআন সুন্নাহর দিকে যদি আমরা তাকাই, আমাদের আমলগুলো অধিকাংশ ক্ষেত্রেই সুন্নাহর সাথে মেলে না, অথচ এর গুরুত্ব অপরিসীম ছিল। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন। এত মানুষ পৃথিবীতে আছে, কোন মানুষকে তার সমস্ত কথা চোখ বন্ধ করে মেনে নিতে আল্লাহ বলেননি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার ব্যাপারে বললেন? সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা প্রদান করে তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা তোমরা বর্জন করো। তাহলে একমাত্র অনুসরণীয় ব্যক্তি যিনি আমাদেরকে যা বলেছেন তা মানতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। পৃথিবীতে আর কোনো ব্যক্তি আমাদের কাছে নাই যার সমস্ত কথা আদেশ মানা আর নিষেধ থেকে দূরে থাকার বিধান আছে, আর কেউ নেই। তাহলে সেই নবীর অনুসরণ করাটা কতখানি জরুরি। তিনি যে সুন্নাহ আমাদের কাছে রেখে গেছেন, সেই সুন্নাহটা অনুসরণ করাটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখানে যারা বসে আছি, যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কি আল্লাহকে ভালোবাসি কিনা? আমরা কি আল্লাহকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি এই কথাটা আমরা সবাই বলবো, কিন্তু আল্লাহকে ভালোবাসি এই কথার প্রমাণ দিতে হলে নবীর অনুসরণ করাটাও জরুরি। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, আপনি বলুন। এখানে একটা বিষয় লক্ষণীয়, এতক্ষণ যে আয়াতগুলো বলেছি আল্লাহ বলছেন, এইবার যে আয়াতটা আসলো এটা আল্লাহ নবীকে দিয়ে সরাসরি বলাচ্ছেন। পার্থক্যটা বুঝবেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন কুল, আপনি বলেন। কাদেরকে বলবে? তার পাশে যারা আছে তাদেরকে বলতে বলছেন। কি বলবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। কথাটা বুঝেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নবীকে দিয়েই তার অনুসারীদেরকে বলাচ্ছেন, আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। তাহলে আল্লাহকে ভালোবাসি এই কথা প্রমাণ করতে হলে আমাদের করণীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর কি করবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন। কথা বুঝতে হবে, আমরা আল্লাহকে ভালোবাসি এইটা প্রমাণ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। মাঝখানে যখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব, তখন দুটি বিষয় আসলো। এক, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আমরা কি আল্লাহর ভালোবাসা চাই না? তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে? তার
প্রেরিত সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলতে হবে। যদি চলি তাহলে আল্লাহর ভালোবাসাও পাবো, আর আরেকটা কাজও আল্লাহ করবেন, সেটা কি, যারা নবীর অনুসরণ করবে আল্লাহ সেই সব ব্যক্তিদের পাপগুলো ক্ষমা করে দিবেন। আমি সংক্ষিপ্ত কথাই বলছি, খুতবার সময় স্বল্পতা। এই কয়েকটি আয়াত হাদিস থেকে আমরা কি এটা উপলব্ধি করতে পারি না যে একজন মুসলিম হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পাবন্দী হব, তার অনুসরণ করব, এটা আমার সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে আমরা উপলব্ধি করতে পারি না। সুতরাং আমাদের বিকল্প কোনো পথ খোলা আল্লাহ রাখেননি, আমাদের জন্য একটাই পথ খোলা আছে, কিয়ামত পর্যন্ত যারাই পৃথিবীতে ঈমান আনবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যাবতীয় আমল করবে। এবার আসুন, সুন্নাতের অনুসরণ না করার ক্ষতি কি? একজন শিক্ষার্থী যখন পরীক্ষার সেন্টারে প্রবেশ করে তখন শিক্ষক তার হাতে একটা খাতা দেন। সেই খাতার এক জায়গায় রোল নম্বর, এক জায়গায় রেজিস্ট্রেশন নম্বর, এক জায়গায় বিষয় কোড এইভাবে লেখা থাকে। মনে করেন খুব ভালো একজন শিক্ষার্থী রোল নম্বরের জায়গায় রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে দিল, বিষয় কোডের জায়গায় রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে দিল, আর রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় বিষয় কোডটা বসিয়ে দিল। খাতায় অনেক ভালো মনোযোগ সহকারে লিখলো। আমার প্রশ্ন আপনাদের কাছে, এই ছাত্রটি কি 100তে 100 পাবে নাকি খাতা বাতিল হবে? এই কথা বুঝতে কি কোনো কষ্ট আছে আমাদের? কেন খাতা বাতিল হলো? ছেলেটা তো অনেক ভালো লিখেছে, শিক্ষার্থী অনেক ভালো লিখেছে, মনোযোগ সহকারে লিখেছে, খাতা বাতিল কেন হলো? 100তে 100 কেন পেল না? কারণ হলো বোর্ড তাকে একটা নিয়ম শৃঙ্খলা দিয়েছিল, সেই নিয়ম শৃঙ্খলা মেনেই তার খাতার ভেতরে যাবতীয় কাজ করা উচিত ছিল। যখন সে নিজের মতো করে বুদ্ধি খাটিয়ে ইচ্ছা মতো খাতাটাকে ব্যবহার করেছে, ভালো লেখার পরেও তার খাতা বাতিল হয়ে গেছে। এই উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ। তার আদর্শ, তার মডেল অনুসরণ করেই আমাদেরকে যাবতীয় কাজ করতে হবে। আমি আমল করছি কিন্তু তার পদ্ধতি মেনে নয়, আমি আমার ইচ্ছে মতো মনোযোগ সহকারে আমল করে যাচ্ছি। সেই আমল যতই ভালো হোক না কেন, আল্লাহ যে নিয়ম আমাদেরকে পাঠিয়েছিলেন সেই নিয়মের অনুসরণ যেহেতু হয়নি, সেহেতু আমলটি বাতিল বলে গণ্য হবে। যেমন ওই ছেলেটার খাতা বাতিল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 4385 নম্বর হাদিস, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি কোনো সৎকর্ম করলো, কোনো ভালো কর্ম করলো, কিন্তু তাতে আমাদের পক্ষ থেকে দিক নির্দেশনা নেই, আমাদের পদ্ধতিতে করেনি, তাহলে সেটা মারদুদ, বিনষ্ট হয়ে যাবে। তাহলে এবার চিন্তা করুন, যে যে আমল করছি যত ভালোভাবেই করি না কেন, পদ্ধতি হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়, ওই আমলটা যতই কম হোক না কেন ওইটা দ্বারাই সফল হওয়া সম্ভব। কিন্তু আমি অনেক অনেক বেশি আমল করছি, কোনটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে হচ্ছে না, তার পদ্ধতি অনুসারে হচ্ছে না, এই সমস্ত আমল মারদুদ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। তাহলে লাভবান হলাম না ক্ষতিগ্রস্ত হলাম? তাহলে ইচ্ছা মতো আমল করার মধ্যে কোনো ফায়দা নেই। মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে আমল করার মধ্যেই আমাদের জন্য ফায়দা রয়েছে, উপকারিতা রয়েছে। সম্মানিত উপস্থিতি, বোঝানোর জন্য দুই একটি উদাহরণ পেশ করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ইবাদত না করলে, আমল না করলে সেই ইবাদত নষ্ট হয়ে যায়, এমন দুইটি উদাহরণ আপনাদের নিকটে পেশ করছি। সহিহ বুখারী 5545 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিনে বললেন, আজকের দিনে আমাদের প্রথম কাজ হলো সালাত আদায় করা, এরপরে ফিরে গিয়ে কুরবানি করা। যারা প্রথমে সালাত আদায় করলো এবং পরে কুরবানি করলো, তারা আমাদের নীতির অনুসরণ করলো। বলেন, আমরা আগে সালাত আদায় করি না আগে পশু জবাই করি? আগে সালাত আদায় করি, তারপরে পশু জবাই করি। এটাই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, যদি কেউ সালাতের পূর্বে পশু জবাই করে ফেলে তাহলে এটা কুরবানি বলে গণ্য হবে না, বরং এটা এমন গোশত যে তার পরিবারের জন্য আগাম ব্যবস্থা করলো খাবারের। এই কথা বলার পরে আবু বুরদা ইবনে নিয়ার একজন ব্যক্তি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে আমার একটি ছাগলের ছোট বাচ্চা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সেটাকে এখন জবাই করো, তোমার পরে এইটা আর কারো জন্য প্রযোজ্য হবে না। এখানে বুঝার বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যে কথাটি বললেন, আজকের দিনে আমাদের প্রথম কাজ সালাত আদায় করা, তারপরে পশু জবাই করা। যদি কেউ সালাতের আগে পশু জবাই করে এটা কুরবানি হবে না। আবু বুরদা ইবনে নিয়ার দাঁড়িয়েছেন, তার মানে উনি বাড়িতে পশু জবাই করে ঈদগাহে এসেছেন। বুঝেননি মনে হয়?
পশু আগে জবাই করেছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন তাহলে তো আমার কুরবানি হয়নি। এই জন্য লোকটি বলছেন আমার একটা ছোট ছাগলের বাচ্চা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ওইটাই করো, আপাতত ওইটাই করো, তোমার পরে এটা আর কারোর জন্য প্রযোজ্য হবে না। এই কথার অর্থ হলো তার যে ছাগলের বাচ্চা দ্বিতীয়টি জবাইয়ের কথা বলা হলো, এই বাচ্চার কুরবানির বয়স হয়নি, কিন্তু ও তো একটা ভুল করে ফেলেছে, তাই তার স্থলাভিষিক্ত হিসেবে তার জন্য ওই ছোট ছাগলের বাচ্চাটা জবাই করার অনুমতি দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এই কথাও জানিয়ে দিলেন তোমার পরে এটা আর কারোর জন্য প্রযোজ্য হবে না। তার মানে এই ছোট বাচ্চাটি পরবর্তীতে কেউ কুরবানি করবে, এই বয়সী বাচ্চা, এটা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিলেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ঈদুল আজহার সালাত আদায় করতে কত মিনিট সময় লাগে আমাদের? যদি আমরা সুন্নতি কিরাত পাঠ করি সূরাতুল আলা এবং সূরাতুল গাশিয়া, তাহলে সালাতে মনে করেন 12 থেকে 14 মিনিট, আর ঈদের খুতবা মনে করেন আধা ঘন্টা, তাহলে 40-42 মিনিটের ভেতরে যেখানে ঈদুল আজহার সালাত হয়ে যায়। আপনি চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি এতটুকু সময়ের ব্যবধানের কারণে কুরবানির মতো একটা আমল নষ্ট হয়ে গেল। কি করা লাগতো? সালাত আদায় করে এসে পশুটা জবাই করে লাগতো, সে সালাতের আগে করে ফেলেছে। জাস্ট এতটুকু সময়ের ব্যবধানে একটা এত চমৎকার ইবাদত তার নষ্ট হয়ে গেল। আমার মনে হয় না যে এই হাদিসটা বুঝতে আমাদের কষ্ট থাকার কথা। তাহলে এত বড় এত ভালো একটা বাৎসরিক ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই নষ্ট হয়ে গেল। তাহলে যেই আমলগুলো আমরা এখন করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হচ্ছে না, সেই সব আমলের কথা চিন্তা করেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে না হয় একটা সমাধান দিলেন, কিন্তু আমাদের সমাধান কোথায়? আমরা তো প্রতিনিয়ত করেই যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে, হোক আর না হোক আমরা তো করে যাচ্ছি। আমি বোঝাতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করলে এইভাবেই আমাদের আমল তাৎক্ষণিক নষ্ট হয়ে যায়, ওর কোনো বিলম্ব নেই। আরেকটা হাদিস পেশ করি বোঝানোর জন্য। সহিহ বুখারী 757 নম্বর হাদিস। এই হাদিসটা আপনারা প্রায় জানেন আমার বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন, এক ব্যক্তি এসে 2 রাকাত সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটা আবার আদায় করছে, আবার সালাম দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে ফিরিয়ে দিলেন। এইভাবে 3 বার সালাত আদায় করেছিলেন। আপনি চিন্তা করুন, আমাদের কোনো ব্যক্তিকে যদি আমরা এইখানে দাঁড় করিয়ে দিই, একবার যদি কাজটা করে আর আমরা যদি বলি তোমার কাজ ঠিক হয়নি, তাহলে দ্বিতীয়বার কি ও আরো ভালো করার চেষ্টা করবে না? দ্বিতীয়বার যখন আমরা বলবো যে তোমার কাজটা ঠিক হয়নি, তৃতীয়বার কি করবে? আরো ভালো করার চেষ্টা করবে। তাহলে আপনি চিন্তা করুন, লোকটি যখন প্রথম 2 রাকাত সালাত আদায় করেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করো। তাহলে দ্বিতীয়বার আরো ভালো করার চেষ্টা করেছে, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে ফিরিয়ে দিয়েছেন। তাহলে তৃতীয়বার আরো ভালো করার চেষ্টা করেছে, এরপরেও হলো না। আপনি চিন্তা করেছেন নগদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই একজন ব্যক্তি এইভাবে সালাত আদায় করার পরেও সালাত বাতিল হয়ে গেল। কেন হলো? সালাতে তাড়াহুড়া করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেন সেই পদ্ধতির সাথে কিছু রদবদল ঘটেছে। তাৎক্ষণিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাত আদায় করার পরেও তার সালাত তাৎক্ষণিক নষ্ট হয়ে গেল, বাতিল হয়ে গেল। সুন্নাতের অনুসরণ করা কত জরুরি। তাহলে আজকে আমাদের কথা চিন্তা করেন, যেসব ব্যক্তিরা দুনিয়ার সমস্ত কাজ করে যখন যেভাবে করা দরকার সেইভাবেই করছে, সালাতে এসে দেখবেন পিঠটা ঠিকঠাক হেলিয়ে রুকু করে না, সিজদায় গিয়ে মোরগে ঠোক দেয়, মনে হয় যে দুনিয়ার সমস্ত ব্যস্ততা নিয়ে সে মসজিদে আসছে, কিভাবে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে বের হয়ে চলে যাওয়া যায়। ইমাম সাহেব সালাম ফেরাতে একটু লেট হলে গলা খেকড়ানো শুরু হয়ে যায়, অথচ ইমাম সাহেব ওখানে দোয়া পাঠ করছেন, ও বসে আছে পিছনে। এখানে আপনাদেরকে ছোট একটা তথ্য দিয়ে যায়, যেহেতু কথাটা উঠিয়ে ফেললাম। ইমাম সাহেব যদি সালাম ফেরাতে দেরি করে, আপনি দোয়ায়ে মাসুরা শেষ করে দোয়া পাঠ করতেই থাকবেন। যত সহিহ দোয়া আপনার জানা আছে, সেটা কোরআনী দোয়া বা হাদিসি দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাম ফেরানোর পূর্ব মুহূর্ত দোয়া করার গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বেশি বেশি দোয়া করতেন, আমাদের উচিত ওখানে বেশি বেশি দোয়া করা। ইমাম সালাম ফেরাতে লেট করছে বলে আমি গলা খেকড়ান দেব না, বরং আমি বসে বসে দোয়া করব। আমার বুঝতে হবে ইমাম নিজেই দোয়া করছেন বসে বসে। কিন্তু আমরা তো ব্যস্ততা নিয়ে এসে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা হয় আমাদের কাছে মসজিদ। আমি বুঝাতে চাচ্ছি, ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাত আদায় করার পরেও সালাতটা বিনষ্ট হয়ে গেল। তাহলে আমরা যে আমলগুলো করছি, সেই আমলগুলোতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ না করে আমল করি, সেই আমলের অবস্থা কি? আমরা কি এই কথাগুলো থেকে বিবেচনা করতে পারি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমল করতে পারি। আমিন। সম্মানিত উপস্থিতি,
এবার আসুন, সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ কিভাবে করতেন, আমরা জাস্ট উৎসাহিত হওয়ার জন্য এবং নিজেরা যেন সুন্নাতকে গুরুত্ব দিই, এই মানসিকতা যেন আমাদের তৈরি হয়, এই কারণে আমি কিছু উদাহরণ পেশ করব। সহিহ বুখারী 1597 নম্বর হাদিস, উমর রাদিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদের নিকটে গেলেন এবং চুমু দিলেন। হাজরে আসওয়াদ বুঝি তো আমরা, সে কালো পাথরটি, যারা হজ এবং উমরাতে যায় তারা তো দেখে আসে সরাসরি। তো উমর রাদিয়াল্লাহু আনহু সেই পাথরের নিকটে গিয়ে পাথরকে চুমু দিলেন, দেওয়ার পরে বলছেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজার, আমি জানি তুমি কেবল একটি পাথর, লা তাদুররু ওয়া লা তানফাউ, তুমি কোনো ক্ষতি করতে পারো না, উপকারও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা, আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম যে তিনি তোমাকে চুমু দিয়েছেন, মা কাব্বালতুকা, আমি তোমাকে চুমু দিতাম না। মক্কায় কি শুধু একটা পাথর আছে না আরো পাথর আছে? কেউ কি কোনো পাথরে চুমু দেয়? কিন্তু এই একটি পাথরকে চুমু দেয়। কেন দেয়? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরকে চুমু দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহু কি বুঝাচ্ছেন বুঝেন? উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি জানি তুমি কেবল একটি পাথর, তুমি উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না, আমি তোমাকে চুমু দিতাম না যদি নাবিকে না দেখতাম যে নাবি তোমাকে চুমু দিয়েছেন, তাছাড়া আমি তোমাকে চুমু দিতাম না। তুমি পাথর, তোমার কোনো গুরুত্বই আমার কাছে নাই, তুমি 8-10টা পাথরের মতো, একই পাথর, কিন্তু আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু দিয়েছেন, তাই আমি তোমাকে চুমু দিচ্ছি। অনুসরণটা বুঝেন। সুন্নাত গুরুত্বটা এখানে। আমি যদি সংক্ষেপে বলি, আমি টাকনুর উপরে কাপড় পরবো, এটা পুরুষের জন্য বিধান তো, কেন পরবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই। আমি ঘুমাতে যাচ্ছি, যেভাবে ঘুমালে আমার ঘুমটা সুন্দরভাবে হবে আমি সেইভাবে ঘুমাবো, ঘুমাতেই তো পারি। কিন্তু কেন ঘুমানোর সময় ডান কাতে ঘুমাচ্ছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তাই। আমি পানি পান করি, ডান হাতও হাত, বাম হাতও হাত। এখন ডান হাতে পানি পান করলেও পানি পেটেই যাবে, বাম হাতে করলেও তো পানি পেটেই যাবে, কিন্তু আমি বাম হাত বাদ দিয়ে ডান হাত দিয়ে কেন পানি পান করছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই কারণে। গুরুত্বটা ওই জায়গায়। আমি কাজটা কেন করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই। আমি কি বোঝাতে পেরেছি? আমাদের অন্য কোনো জায়গায় গুরুত্ব নাই, কোনো জায়গায় নয়। আপনি ক্লিন সেভ করেছেন, তা আমি করলে সমস্যা কোথায় ছিল? কোনো সমস্যাই তো ছিল না, কিন্তু আমি কেন রাখছি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন, দাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তো এই জন্য গুরুত্বের বিচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, তাই আমরা গুরুত্ব দিয়ে দাড়ি রেখেছি। আপনি গুরুত্ব দেননি, তাই আপনি রাখেননি। প্রত্যেকটা কাজ এইভাবে যদি আমরা চিন্তা করি, আমরা গুরুত্ব এই কারণেই দিব যে কাজটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। তাছাড়া আমাদের কাছে কোনো গুরুত্ব ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে কি মক্কায় পৃথিবীতে মানুষ ছিল না? তাহলে তাদের কি কোনো আমল করতে হয়েছে? সেইভাবে হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, নিয়মগুলো বলে দিয়েছেন, কোন আমল কিভাবে করবে, জীবনযাপন কিভাবে করবে, সবকিছু তিনি মানুষের সামনে স্পষ্ট করে উপস্থাপন করেছেন। যারা তাকে মেনে নিয়েছেন তারা তার অনুসরণ করেছেন, আমরা মেনে নিয়েছি। আমাদের কর্তব্য তাকে অনুসরণ করা। যেমন উমর রাদিয়াল্লাহু আনহু ওই কথাটাই বুঝালেন, তুমি পাথর, তোমার কোনো গুরুত্ব আমার কাছে নেই, তুমি ক্ষতি করতে পারো না, উপকার করতে পারো না, আমি তোমাকে চুমু দিলাম শুধু এটাই কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু দিয়েছেন। সুন্নাতের অনুসরণ তারা কিভাবে করেছেন এই হাদিসগুলো থেকে আমরা খুব সহজে উপলব্ধি করতে পারি। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আরো দুই একটি উদাহরণ পেশ করি। সহিহ বুখারী 2237 নম্বর হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 3টি খাদ্য বস্তু বা 3 ধরনের সম্পদ হারাম ঘোষণা করেছেন। তার মধ্যে একটি হলো সামানুল কলব। সামানুল কলব হলো কুকুরের মূল্য। কোন মানুষ যদি কুকুর প্রতিপালন করে সেই কুকুরের মাধ্যমে উপার্জন করে, তাহলে সেই উপার্জন খাওয়া নিষেধ, এটা হারাম। আমাদের দেশে তো কুকুর বিক্রি হয় বলে আমার জানা নেই, কিন্তু ইহুদি খ্রিস্টানদের দেশে কুকুর বিক্রি হয় প্রচুর টাকায়। এমনকি আমার দেশের যে দামে উট গরু আছে বা দুম্বা টুম্বা যা আছে, যা আমাদের হালাল প্রাণী, তার চাইতে অনেক বেশি দামে কুকুর বিক্রি হয় তাদের কাছে। বাচ্চাদেরকে দেখবেন ঠেলা গাড়িতে করে নিয়ে যায়, আর কুকুর কোলের মধ্যে থাকে, ওদের বিছানার উপরে থাকে। কুকুরকে এত মূল্যায়ন করে পৃথিবীতে মানুষ, এমন কিছু মানুষ আছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন, নিষিদ্ধ করে দিয়েছেন কুকুরের মূল্য। 2 নম্বর বিষয় হচ্ছে ওয়া মাহরিল বাগী,
পতিতাবৃত্তি করে, দেহ ব্যবসা করে যে সম্পদ মানুষ উপার্জন করবে সেটা হারাম, সেটা হারাম, সেটা নিষিদ্ধ। এই সম্পদ ভক্ষণ করা যাবে না। 3 নম্বর হলো ওয়াহুলু আনিল কাহিন, গণকি করে যে খাদ্য উপার্জন হবে, সম্পদ উপার্জন হবে, সেটা নিষিদ্ধ, সেটা হারাম। গণকি করা শিরক, এটা মনে রাখবেন। গণকের কাছে যাবেন না, গণকের কোনো কথা শুনবেন না, গণককে কিছু জিজ্ঞেস করবেন না। গণকি করা শিরক এবং গণকে যে উপার্জন সেটা হারাম, সেটা নিষিদ্ধ। 3টি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন। হাদিসটা আগে এই জন্য বললাম, পরবর্তী হাদিসটা বোঝার সুবিধা হবে। এইবার দেখুন সহিহ বুখারী 3842 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একজন ক্রীতদাস ছিল, একদিন কিছু খাবার নিয়ে এসে দিয়েছে, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস না করে খেয়ে ফেলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ক্রীতদাস বলছে, হে আমিরুল মুমিনিন, আপনি জানতে চাইলেন না এটা কিসের খাবার? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা কিসের খাবার? তখন ক্রীতদাস বলল যে আমি জাহেলি যুগে মানুষকে ধোঁকা দিতাম, গণকি করতাম। তো সেই সময় এক ব্যক্তির সাথে দেখা হয়েছে, একটা কথা মিলে গেছে। ব্যাপারটা এরকম হয় না, 10টা বললে তো একটা মিলতেই পারে। তো সেই ব্যক্তি আমাকে হাদিয়া স্বরূপ এটা দিয়েছে, উপঢৌকন স্বরূপ, সেইটা আমি আপনাকে খেতে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে তার মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে যা খেয়েছিলেন সব বমি করে তুলে ফেললেন। এখনো বোঝেননি আগের হাদিসের সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণকের উপার্জন হারাম ঘোষণা করেছেন, নিষিদ্ধ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে খাবারটা খেয়েছিলেন সেই খাবার ছিল গণকের খাবার। বুঝতে পেরেছেন তো? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষিদ্ধ করেছেন, ওই খাবার আমার পেটের ভিতরে থাকবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখের ভিতরে হাত ঢুকে দিয়ে বমি করে সবকিছু তুলে ফেলেছেন। আমরা হলে কি বলতাম বলেন? আমরা হলে বলতাম, যা খেয়ে ফেলেছি, ভুল হয়ে গেছে, কি আর করার, থেকে যাক। অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? ওই হারাম খাদ্য পেটের ভেতরেই থাকবে না, হাত ঢুকিয়ে দিয়ে বমি করে তুলে ফেলেছেন। কিভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন, এতে কি আমরা বুঝি না? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অনেক কিছু চাইলেই মানতে পারি, তবু আমরা অবহেলা করি। আমি ছোট্ট একটা উদাহরণ পেশ করি। দেখেন, অনেক নামাজি ভাই এই কাজ করে, অনেক বেনামাজি ভাইরা তো ম্যাক্সিমামে। খেতে হবে, পান করতে হবে কোন হাতে? ডান হাতে, তাই না? বাম হাতে খাওয়া পান করা কার কাজ? শয়তানের কাজ। চিন্তা করে দেখেন, আমরা যখন কলা আর পাউরুটি খাই, তখন কলাটা থাকে বাম হাতে আর পাউরুটি থাকে ডান হাতে। একই সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছি, একই সঙ্গে শয়তানের অনুসরণ করছি। আমরা চিন্তাই করিনি একসঙ্গে 2 অনুসরণ হচ্ছে। অথচ আমাদের উচিত ছিল কি? ডান হাতেই পাউরুটিটা খাওয়া, ডান হাতেই কলাটা খাওয়া। কিন্তু আমরা ডান হাতে একটা রেখেছি, বাম হাতে একটা রেখেছি। তাহলে একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হচ্ছে, একসাথে শয়তানের অনুসরণ হচ্ছে। আমরা ওই মুহূর্তে চিন্তাই করিনি। দেখেন, কাজটা কিন্তু আমাদের জন্য ইজি ছিল, আমরা পারি, কিন্তু ওই মুহূর্তে আমরা ভাবছিই না। অনেক মানুষ অনায়াসে বাম হাত দিয়ে অনর্গল পানি পান করে যাচ্ছে, শয়তানের অনুসরণ করছে। আমরা চাইলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারি, কিন্তু আমাদের অবহেলা, আমাদের মন থেকে সেই সাড়াটা আসে না, আমাদের সেই অনুভূতি জাগ্রত হয় না, যার কারণেই আমরা নিজেদের মন মতো ইচ্ছা মতো কাজ করি। মনে রাখবেন, আমাদের অনুসরণ হয় 2 জায়গায়, এর মাঝখানে কোনো জায়গা নেই। হয় আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করি, আর না হয় আমরা সরাসরি ইবলিসের অনুসরণ করি। এর বাহিরে কোনো পথই খোলা নাই আমাদের। এই জন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আল্লাহর ইবাদত করতে বলেছেন, নবীর অনুসরণ করতে বলেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে গিয়ে বলেছেন, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের ইবাদত করো না। তো এটা তো কোরআনের বহু জায়গায় আল্লাহ আল্লাহর আনুগত্য করতে বলেছেন, রাসূলের আনুগত্য করতে বলেছেন। আল্লাহ তাআলা সেই সাথে এটাও বলেছেন, শয়তানের অনুসরণ করো না, শয়তানের ইবাদত করো না। তাহলে মাঝখানে কোনো জায়গা আমাদের নেই। হয় আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করি, আর না হয় আমরা সরাসরি শয়তানের আনুগত্য করি। মাঝখানে কোনো পথ আমাদের জন্য খোলা নাই। তো যেই জায়গাগুলোতে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করি না, সেই জায়গাগুলোতেই আমাদের শয়তানের আনুগত্য হয়ে যায়। শয়তানের আনুগত্য করে কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি বলেন? এটা কি আদৌ সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আমাদের আসলে চেষ্টা থাকা প্রয়োজন যে আমি এই সুন্নাহর অনুসরণটা করব। চেষ্টা থাকা প্রয়োজন। মসজিদে প্রবেশ করছেন, সুন্নাহ কি? ডান পা সামনে দিব, তাই না? দোয়াটা পাঠ করব। আপনি অসচেতন ভাবে জুমার দিনে সালাতে আসছেন, বাম পা দিয়েই ঢুকে পড়লেন। স্বাভাবিক হয় কিন্তু এগুলো। কিন্তু আপনি যদি আগের থেকেই সচেতন থাকেন, একটা মানসিক প্রস্তুতি, আপনি মসজিদে আসছেন, বাড়ি থেকে ওযু করেছেন, বের হয়েছেন, আপনি মসজিদে প্রবেশ করছেন, দেখবেন আপনার প্রস্তুতি মানসিক ভাবে আছে, আপনার দোয়াটাও মুখে চলে আসছে, পাটা ডাইনটায় আগে চলে যাচ্ছে। কিন্তু যার প্রস্তুতি নাই মানসিক ভাবে, সে অনায়াসে বাম পায়ে গিয়ে দিয়ে চলে যাচ্ছে, দোয়া পড়তেই ভুলে গেছে। এই কাজগুলো আমাদের মধ্যে ঘটে।
আমরা যদি একটু সচেতন হই সুন্নাতের ব্যাপারে, তাহলে এই ধরনের ঘটনা ইনশাআল্লাহ ঘটবে না। সম্মানিত উপস্থিতি, আর দুইটা উদাহরণ পেশ করব জাস্ট আপনাদেরকে উৎসাহিত করার জন্য, নিজে উৎসাহিত হওয়ার জন্য। সহিহ বুখারী 7298 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের আংটি ব্যবহার করতেন। তো তিনি যেহেতু ব্যবহার করতেন, সাহাবায়ে কেরামরাও ব্যবহার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আংটিটা খুলে ছুঁড়ে ফেললেন এবং বললেন, আমি আর কোনোদিন এই আংটি ব্যবহার করব না, অর্থাৎ স্বর্ণের জিনিস ব্যবহার করব না। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে যারা স্বর্ণের আংটি পড়েছিলেন তারাও খুলে ফেললেন। আনুগত্য দেখেন, কোনো প্রশ্ন নাই, এতদিন পড়েছেন, আজকে কেন পড়বেন না? কি সমস্যা হলো? কোনো চিন্তা ভাবনা নেই। চিন্তাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলে ফেলেছেন, সুতরাং আমরা তার অনুসারী সাহাবী, আমাদের এটা করা উচিত নয়। তারা তাৎক্ষণিক খুলে ফেলেছেন। কি আনুগত্য, কি সুন্নাতের অনুসরণ। আমি এই ক্ষেত্রে আরেকটি কথা বলে যাই, পুরুষ মানুষের জন্য স্বর্ণের জিনিস ব্যবহার করা হারাম। পুরুষ মানুষের জন্য স্বর্ণের জিনিস ব্যবহার করা হারাম। আজকে মুসলিম ঘরের সন্তানরা এই বিবাহের অজুহাতে যারা জামাই হই, আমরা অনেকেই এই স্বর্ণের অনেক কিছু উপহার পাই এবং ব্যবহার করি। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম করেছেন, সুতরাং এটা আমাদের জন্য কখনোই উচিত নয় যে আমরা স্বর্ণ ব্যবহার করব। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বর্ণের আংটি পরতেন, খুলে ফেললেন, সাহাবায়ে কেরামগণ খুলে ফেললেন, কোনো প্রশ্ন করেননি কেন পরবো না, কেন আজ থেকে এটা খুলে ফেলতে হবে, কোনো প্রশ্ন নেই, শুধু অনুসরণ করে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস দেখুন, সহিহ বুখারী 4617 নম্বর হাদিস এবং 4620 নম্বর হাদিস। যেদিন মদ হারাম ঘোষণা হলো, একজন ঘোষক ঘোষণা দিলেন যে মদ হারাম আজ থেকে। যার বাড়িতে যতটুকু মদ ছিল সেই মদগুলো তারা ঢেলে ফেললো। হাদিসের ভাষায় বোঝা যায় যে মদিনার অলি গলি প্লাবিত হয়ে গেল। প্লাবিত হওয়ার অর্থ আমরা কতটুকু কি বুঝি? স্বাভাবিক বৃষ্টি হলে আমরা বলি না যে মুষলধারে বৃষ্টি হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টি কখন বলি? যখন লম্বা সময় ধরে বৃষ্টি হচ্ছে, ঢল নেমে যাচ্ছে বৃষ্টির পানির, তখন আমরা এটাকে মুষলধারে বলি। তো যখন স্রোত বয়ে যাচ্ছে, কি পরিমাণ মদ তাদের বাড়িতে ছিল আমরা তা সহজে উপলব্ধি করতে পারি। এই মদগুলো সব ঢেলে ফেলে দিল। ঘোষক ঘোষণা করেছেন যে মদ হারাম করা হয়েছে। যার বাড়িতে যতটুকু মদ ছিল সমস্ত মদ তারা ঢেলে ফেলে দিয়েছে। এই মদের কারণে মদিনার অলিগলি প্লাবিত হয়ে গিয়েছে। আপনি চিন্তা করুন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ঘোষকের ঘোষণা শুনে মদ সব ঢেলে ফেলা হলো। কোন সাহাবী এই প্রশ্নও করলো না যে মদ কেন হারাম হলো, আর কেউ কোনোদিন একবার পানও করলো না। কি অনুসরণ! মদ কেন হারাম হলো? এতদিন তো খেয়েছি, কে ঘোষণা দিতে বললো তোমাকে? কোনো খোঁজ খবর নাই। ঘোষণা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, মদ হারাম, সুতরাং মদ আমার জন্য আর চলবে না। মদ ঢেলে ফেলে দিয়েছে। অনেকগুলো ঘটনা আপনার সামনে উপস্থাপন করতে পারি। গাধার গোশত, গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম হয়ে গেল। বাড়িতে পাতিলে টকবক করে ফুটছে গাধার গোশত। যখন শুনতে পেয়েছে গৃহপালিত গাধার গোশত হারাম ঘোষণা করা হয়েছে, একবার রান্না করেছি, একবার খাই, পরে থেকে আর খাবো না, এই চিন্তা তারা করেননি। ওই ফুটন্ত রান্না করা গোশত তারা ঢেলে ফেলে দিয়েছে, খাই নাই। এর নাম নবীর অনুসরণ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করাচ্ছেন, ইমামতি করছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনার জুতোর তলায় ময়লা আছে, মানে অপবিত্র বস্তু আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতোটা খুলে সাইড করে রেখে দিয়েছে। তো পিছনে মুক্তাদি মুসল্লি সাহাবায়ে কেরামরা দেখে তারাও জুতো খুলে রেখে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে দেখেন যে সবার জুতো খোলা। তখন বললেন যে তোমরা কেন জুতো খুলেছো? আমাকে জিবরাইল আলাইহিস সালাম এই কথাটি বলেছেন, তাই আমি জুতো খুলেছি। আপনি এই হাদিসটা একটু বোঝার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলেছেন, কেন খুলেছে সাহাবায়ে কেরাম কিন্তু জানে না। জিবরাইল আলাইহিস সালাম খবরটা তাকে দিয়েছেন, সাহাবায়ে কেরামগণকে তা দেননি, অথচ তিনি খুলেছেন। এটা দেখার সাথে সাথে সাহাবায়ে কেরামগণও খুলে ফেলেছেন। এখানে ইমাম দাঁড়ালে কি আপনারা সালাতে থাকলে দেখতে পাবেন না? আমরা এখানে যদি চোখ রাখি, আশেপাশে কি হচ্ছে অনেকটা দেখা যায় না, বোঝা যায় না? দেখুন কি অনুসরণ তাদের, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, সরাসরি অনুসরণ। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো থেকে খুব সহজে আমরা উপলব্ধি করতে পারি যে সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অক্ষরে অক্ষরে মেনে চলতেন, সুন্নাতের অনুসরণ করতেন। কোনো জায়গায় তাদের কোনো কমতি ছিল না সুন্নাতের অনুসরণে। আজকে আমরা যে জীবন যাপন করি, বলেন তো দিনের কয়টা কাজে আমরা সুন্নাতের অনুসরণ করি?
অথচ প্রত্যেকটা জায়গায় কি সুন্নাতের অনুসরণ নেই? আমরা সকালে যখন ঘুম থেকে উঠি, ঘুমানোর একটা দোয়া আছে না? ঘুম থেকে ওঠার একটা দোয়া আছে না? অজু করলাম, অজুর একটা পদ্ধতি আছে। অজুর শুরুতে কি বলবো, সালাত কিভাবে আদায় করব, শুরুতে দিনের শুরুতে কিভাবে আমরা কাজ শুরু করব, খানা পিনা কিভাবে করব, কোন হাতে খাবো, কতটুকু খাবো, সবই কি হাদিস দ্বারা প্রমাণিত নয়? কার সাথে কিভাবে কথা বলবো, দেখা সাক্ষাতে কুশল বিনিময়টা কেমন হবে, এগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নেই? তাহলে প্রত্যেকটি জায়গায় সুন্নাহ আছে, কিন্তু আমরা সুন্নাতের অনুসরণগুলো করতে চাই না। না চাওয়ার কারণেই মূলত আমাদের নানাবিধ সমস্যা। আজকে দেখেন, আমি যদি উদাহরণস্বরূপ বলি, জাস্ট কথা প্রসঙ্গে কথা বাড়াচ্ছি। আজকে আমাদের বাচ্চাদের ম্যাক্সিমাম ছোট বাচ্চাদের দেখবেন তাবিজ ব্যবহার করা থাকে। কেন তাবিজ দেয়, কেন সুতোটা দিচ্ছে? শয়তান জ্বালায়, কান্নাকাটি করে, এই করে সেই করে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কেঁদে ওঠে, এইসবই তো সমস্যা হয়। অথচ দেখেন নিয়মগুলো মানা হয় না বলেই তো সমস্যা। আমরা বাড়িতে প্রবেশ করার সময় বিসমিল্লাহ আসসালামু আলাইকুম বলে কয়জন প্রবেশ করি বলেন? আমরা লজ্জাবোধ করি, বাড়িতে ঢুকবো সালাম দেবো, স্ত্রীকে লজ্জাবোধ করি, তাই না? সন্তানরা শিখে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা হয়, শয়তান সঙ্গীদেরকে বলে এই বাড়ি তোমাদের থাকার জায়গা হলো না। যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা হয়, তাহলে শয়তান সঙ্গীদেরকে বলে এই বাড়িতে তোমাদের খাবারও হলো না। এইবার হাদিসে বলা হচ্ছে, যেই বাড়িতে বিসমিল্লাহ বলে প্রবেশ করা হয় না, শয়তান সঙ্গীদেরকে বলে এই বাড়িতে থাকার জায়গা হলো। যেই খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলা হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান তার সঙ্গীদেরকে বলে এই বাড়িতে তোমাদের খাবারের ব্যবস্থা হলো। তো এখন বলে, নিয়ম যদি না মানি, শয়তান যদি আমার বাড়িতেই বাস করে, আমার বাচ্চার কান্না থামবে কিভাবে? ও তো আমার বাচ্চাকে বিরক্ত করবেই। শয়তান জিনগুলো বিরক্ত করে, তাহলে আমি কিভাবে ওই সুতা দিয়ে বাঁচবো? আমি তো সকাল সন্ধ্যা দোয়া পড়ে বাচ্চাটাকে ফোন দিই না, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা কি এগুলো বলি? আয়াতুল কুরসি সূরা নাস পড়ে কি, ক্লাস পড়ে কি কোনোদিন সারাদিনে একবার ফোন দেই? বছরেও তো ফোন দেয় না। তাহলে ওই বাচ্চার সুতো দিয়ে কি করবেন বলেন? সুন্নাতি পদ্ধতি ছিল, আমি সুন্নাহ মানিনি বলেই আমাকে যাবতীয় সমস্যা এসে ধরে ফেলেছে। আমি সুন্নাহ মানলে আমার এত সমস্যা হওয়ার কথা ছিল না। সম্মানিত উপস্থিতি, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যে যেখানে যে অবস্থায় যে কাজই করি না কেন, আজকের আলোচনা থেকে এটা বোঝানোর চেষ্টা করছি, এই জীবন যাপনের প্রত্যেকটি অংশ যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দেখুন, অনেক বেশি আমল করতে পারি না আমরা। সাহাবায়ে কেরামগণ যেভাবে আমল করেছেন ওইভাবে আমাদের করা সম্ভব হয় না, ওই মানসিকতা আমাদের তৈরি হয় না। কিন্তু যতটুকু করব ততটুকু যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়, এটাই বোঝানোর চেষ্টা করলাম আজকে। যদি যতটুকু করছি ততটুকু নবীর পদ্ধতিতে না হয়, তাহলে আমল করেও আমরা ব্যর্থ হয়ে যাব, ওই আমল আমাদের কোনো কাজে আসবে না, আমরা সফলতা লাভ করতে পারবো না। এই জন্য পরিশেষে এসে বিনীত অনুরোধ জানাচ্ছি, আসুন আমরা যেখানে যে আমল সুন্নাহ বলে জেনেছি সেই আমলটি সেইভাবেই করার চেষ্টা করি। যদিও আমার আপনার মানসিক দিক থেকে সেটা অপছন্দনীয় মনে হয়, তবুও সুন্নাহ মেনে সুন্নাহ অনুসরণ করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে